ওকে, কাউন্টিং সর্ট সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি। কাউন্টিং সর্টের মধ্যে ওই বা বাকেট সর্টেও, রেডিক সর্টেও কি করি আমরা, ওই প্রতিটা ইয়েতে বাকেটে নিয়ে ফেলতেছি, করেসপন্ডিং বাকেটে নিয়ে ফেলতেছি। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রায় পরীক্ষায় বিভিন্ন এরকম শর্ট কোশ্চেন বা 1 মার্কের কোশ্চেন হিসাবে এরকম দেয় যে কোন সর্টিং অ্যালগোরিদম আছে যে সর্টিং অ্যালগোরিদমে নিজেদের মধ্যে কোনো কম্পেয়ার করা লাগে না, কোনো কম্পারিজন লাগে না। অথবা অনেক সময় ডাইরেক্টলি এটাই বলে যে কম্পারিজন ছাড়া কোন সর্টিং অ্যালগোরিদম কাজ করে, বা কোন এরকম একটা সর্টিং অ্যালগোরিদমের নাম লিখো যেটা কম্পেয়ার ছাড়া কাজ করে। সো কম্পেয়ার বলতে আসলে বোঝায়, সে বোঝাচ্ছে হলো যে নিজেদের মধ্যে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের নিজস্ব কম্পেয়ার ছাড়া কাজ করাচ্ছে। তুমি বাবল সর্ট, ইনসারশন সর্ট এগুলোর সাথে প্রত্যেকটার সাথে চিন্তা করে দেখো, আমরা একটার সাথে আরেকটা কম্পেয়ার করে কিন্তু তারপরে সর্টিং অ্যালগোরিদমটা চালাচ্ছি, এবং কাকে আগে আনবো কাকে পরে আনবো সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ওই দুইটা সংখ্যার কম্পারিজন প্রত্যেকটার মধ্যে লাগতেছে। কিন্তু এই রেডিক সর্ট, বাকেট সর্ট বা ওই কাউন্টিং সর্ট যেগুলি এই ধরনের, এগুলোর মধ্যে কিন্তু নিজেদের মধ্যে খেয়াল করে দেখো কোনো কম্পারিজন আমরা করতেছি না। বাকেটের সাথে একটা ডিজিটের কম্পারিজন বা এই ধরনের করতেছি, কিন্তু নিজেদের মধ্যে কোনো কম্পারিজন করতেছি না। সো এটা আসলে তোমার সাধারণত আমরা অ্যান্সারে কাউন্টিং সর্ট যদি একটা অপশন মানে অপশন দেওয়া থাকে তাহলে তুমি কাউন্টিং সর্ট চয়েস করলা, অথবা বাকেট সর্ট, রেডিক সর্ট এগুলাও লিখে দিতে পারো আর কি, যদি এরকম কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট মানে ট্রিকি কোশ্চেন থাকে অনেক সময়। আচ্ছা, সো সেগমেন্ট ট্রি কি জিনিস বা কেন আমরা সেগমেন্ট ট্রি ইউজ করব, এটার কমপ্লেক্সিটি কি ধরনের, সেই জিনিসগুলোতে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, সেগমেন্ট ট্রি হচ্ছে একটা স্ট্রাকচার যেখানে ধরো তোমাকে আমি কিছু নাম্বার দিলাম, ধরো 1 এটা তোমরা চিন্তা ভাবনা করে একটু আমাকে বলো। 1 2 5 6 9 1 3 3 6। ওকে, এই ধরনের একটা ধরো নাম্বার সিরিজ আছে। আমাদের নাম্বার যখন আমরা দেখাই ছোটখাটো একটা সেট নিয়ে কাজ করি সাধারণত, কিন্তু আসলে তুমি যদি দেখতে যাও তো তখন আমরা বলবো কি, ছোট একটা দিয়ে দেখিয়ে তারপরে বলবো যে যখন রিয়েল প্রবলেমটা থাকবে সেই প্রবলেমটা কয়টা এলিমেন্ট থাকবে বলো তো? এখানে ধরো 9টা এলিমেন্ট আছে। সো 9টা এলিমেন্ট নিচ্ছি হচ্ছে প্রবলেমটা বোঝানোর জন্য, কিন্তু রিয়েল যখন প্রবলেমটা থাকবে, প্রবলেম হিসাবে আমরা দিব, তখন কয়টা নোড থাকবে সাধারণত? সাধারণত আমরা 10⁵ বা এরকম নোড নেই, তাই না? ওকে, সো সেইটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এরকম তোমাকে ধরো একটা নাম্বারের লিস্ট দেওয়া হলো, তারপরে আমরা বলবো যে ওকে, তুমি আমাকে 2 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলার যোগফল দাও। ঠিক আছে, 4 থেকে 8 পর্যন্ত নাম্বারগুলার যোগফল দাও, 0 থেকে 3 পর্যন্ত নাম্বারগুলার যোগফল দাও। এরকম ভাবে তোমাকে একটা কোয়েরি লিস্ট দিলাম যে এই নাম্বারগুলার যোগফল আমাকে দাও। তাইলে ওই যে 10⁵টা কোয়েরি থাকবে, 10⁵টা নাম্বার থাকবে। বলতো আমরা কিভাবে এটাকে সলভ করব? সরি, কিভাবে এটাকে সলভ করব? কারণ 10⁵টা যদি এরকম নাম্বার থাকে আর 10⁵টা যদি কোয়েরি থাকে, তাহলে তুমি যদি প্রতিটার জন্য একটা লুপ চালিয়ে 2 থেকে 7, বা আমরা ওই 2 থেকে যদি 10⁵ - 2 দেই, তাহলে কি প্রতিবার একটা লুপ চালিয়ে বের করবা এটার যোগফল? তাহলে তার মানে এই 10⁵টা কোয়েরির জন্য 10⁵ ইনটু করতে হবে, তখন তোমার 10⁻10 লেগে যাচ্ছে। তো তখন আমরা কিভাবে সলিউশনটা করব? মাহমুদের কথা বোঝা যাচ্ছে না, অন্য কেউ কি বলবা? স্যার শুরুতে প্রত্যেকটা ইন্ডেক্স পর্যন্ত সবগুলোর যোগফল রেখে দেব, কি পরে বলি কোয়েরি আমরা? অনুযায়ী এই এই অ্যাপ্রোচটাকে আমরা কি বলি?
বা এটার কিউমুলেটিভ সাম, তাই তো? কিউমুলেটিভ সাম করে দেখবো। ওকে, গুড। তার মানে কিউমুলেটিভ সাম করে রাখবা, তারপরে তুমি জাস্ট 8 × 5 তোমার থাকবে, 8 × 5 রিডিউস হয়ে গেল, তখন তোমার কমপ্লেক্সিটিটা এই ইনটু থেকে প্লাস হয়ে আসবে, অর্থাৎ একবার 10⁵ দিয়ে তুমি কিউমুলেটিভ সাম করে রাখলা। কিউমুলেটিভ হ্যাঁ, দ্বিতীয়বার কি করব, যখন অ্যানসার করা জি, দরকার স্যার। হবে কোয়েরি, তখন তুমি জাস্ট এটা থেকে ওইটা মাইনাস করে কিউমুলেটিভ সামের যত ধরো 2 থেকে 7 বললে, তুমি 7 এর মধ্যে যা আছে তার থেকে 1 এর কিউমুলেটিভ সাম যেটা আছে এটা মাইনাস করে দিয়ে তুমি আমাকে রেজাল্টটা দিয়ে দিবা, তাই তো? এটা তো সবাই পারো, রাইট? এটাতে তো কোনো সমস্যা নাই। না জি, স্যার। আচ্ছা, এটাতে কোনো সমস্যা নাই, এটা তোমরা পারবা, এটা আমরা জানি, এবং এটা আমরা ফার্স্ট ইয়ারে তোমাদেরকে শিখিয়েছি, বা ওইটা কিভাবে কোড করতে হয় এই জিনিসগুলো আমরা দেখিয়েছি। আচ্ছা, এখন প্রবলেমটা যেহেতু এখন একটু সেকেন্ড সেমিস্টারে এসেছো, তো এখন আমাদের আরো একটু চিন্তা ভাবনা করতে হবে। সো এখন তোমাদেরকে আরেকটু প্রবলেমটা ডিজাইন করে কি করলাম, বললাম যে মাঝে মাঝে আমরা কিছু আপডেটও দিব, ঠিক আছে? তোমাদের এভাবে তো মানে তোমাকে জিজ্ঞেস করব এত থেকে এত পর্যন্ত যোগফল কত, মাঝে মাঝে তোমাকে আমি বলবো যে ওকে, 3 নাম্বার যে নাম্বারটা আছে, 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা চেঞ্জ করে তুমি 10 করে দাও, ঠিক আছে? তোমাকে বলবো 5 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলা প্রতিটার সাথে 4 যোগ করো, তখন তোমার এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে ধরো কত যোগ করতে বলছি, 4, তার মানে এটা 7 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে, ঠিক আছে না? তো এখন কি কি বুদ্ধি বলো দেখি, এটা কি কিউমুলেটিভ সাম? এখন যদি আমরা কিউমুলেটিভ সাম করি, তাহলে তুমি তোমার কাজটা হবে কিনা, বা কিউমুলেটিভ সাম দিয়ে এটা আসলে করাটা পসিবল কিনা? পসিবল বলতে ওই কমপ্লেক্সিটি অততে রেখে বা 10⁸ এর নিচে রেখে করাটা পসিবল হবে কিনা, বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো কিনা? কোশ্চেনটা কি আরেকবার বলবেন? না স্যার, হ্যাঁ, ওটা পসিবল তো। মানে কিউমুলেটিভ সাম করে করতে গেলে তখন আবার সমস্যাটা কি হবে? তো স্যার কিউমুলেটিভ সামতে একটা এর ভেতরে যোগফল রাখলাম, আবার যখন চেঞ্জ করলাম আবার কাজ করা লাগতেছে। সো আমি যদি কিউমুলেটিভ সামটা এখানে লিখি, কিউমুলেটিভ সামটা তাহলে এখানে 1 3 8, তারপরে 8 6 8 14, তারপরে 9 হচ্ছে 23, তারপরে 24 27 30 36 এইভাবে রাখলাম। যখন তুমি এখানে এটা আপডেট করে যখন 6 থেকে 10 করলা, তখন আমাকে কি করতে হচ্ছে, আবার এই 10 থেকে মানে এই 3 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে এদিকে যা আছে সবগুলো আমাকে আপডেট করা লাগতেছে, অর্থাৎ এখানে 14 জায়গায় আমাকে করতে হচ্ছে 8 আর 10 18, ঠিক আছে? তারপরে এগুলো প্রত্যেকটার সাথে আর কি ওইটা যোগ করে দেওয়া লাগবে, এখানে হয়ে যাবে কত 27, তাই তো? 4 যোগ হইলো, তার মানে 27, তারপরে তোমার এখানে সরি 28, এটা হচ্ছে 28 এর পরে 3, তার মানে 31, 31 এর পরে 34, তারপর এখানে 38, তাই তো? এটা হলো। তারপরে তুমি যখন এই যে তোমাকে বলবো এই রেঞ্জের এগুলো সব চেঞ্জ করো, তুমি কি করবা, একটা একটা করে চেঞ্জ করবা, চেঞ্জ করার পরে এই যে 5 যোগ করলে এখানে 4 পরিবর্তন হলে এটা 32, তারপর 32 আর 7 39, 39 আর 7 কত হবে, 46, ঠিক আছে? 46 আর 6 52। এইভাবে তোমাকে প্রতিবার করতে হবে। সো প্রতিবার করতে গেলে তোমার যদি আমি প্রথম দিকে আপডেট গুলা দেই, ধরো 10⁵ টা কোয়েরির মধ্যে অর্ধেক কোয়েরি 5 × 10⁴ টা কোয়েরি হচ্ছে এই সেকেন্ড নাম্বারটা আপডেট, বা থার্ড নাম্বারটা, বা এদিকের কোনো একটা আপডেট। তার মানে তোমার কি এইটা আপডেট করার সাথে সাথে 10⁵ টা নাম্বার আপডেট করা লাগতেছে। তার মানে 5 × 10⁴ এর প্রত্যেকটার জন্য তোমাকে অ্যাপ্রক্সিমেটলি 10⁵ টা ইটারেট করতে হচ্ছে, তাই না? তার মানে এটা টোটাল সরি তোমার চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10⁻10 এ চলে যাচ্ছে প্রায়, ঠিক আছে? সো কিউমুলেটিভ সাম করে আমাদের খুব বেশি লাভ হচ্ছে না।
এই ক্ষেত্রে আমাদের একটা সলিউশন কি? সেগমেন্ট্রি, তাই তো? যেহেতু সেগমেন্ট্রি পড়াবো বলেছি, তার মানে সলিউশন তো সেগমেন্ট্রি একটা অন্তত হওয়ার কথা। কিন্তু আসলে কি সেই জন্য পড়িয়েছি কিনা সেটাও তো একটা ব্যাপার। ওকে, সো এটার ক্ষেত্রে সেগমেন্ট্রি একটা সলিউশন। ইভেন আমরা যদি এরকম করি, তোমাকে বলি যে এত থেকে এত পর্যন্ত নাম্বারের, ধরো যে রেঞ্জ বলে দিলাম 2 থেকে 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত যে ইন্ডেক্স গুলো আছে, এখানে যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোর মধ্যে মিনিমাম কত বা ম্যাক্সিমাম কত, ঠিক আছে? এগুলা যদি দেই, তারপরেও তুমি এই সেগমেন্ট্রি দিয়ে জিনিসটা করতে পারবা। এবং এই ধরনের আপডেটও সে করতে পারবে। সেগমেন্ট্রির ইনসার্শনেও তোমার লগইন লাগবে এবং ডিলিশনেও লগইন। তুমি আচ্ছা, সেগমেন্ট্রি ডিলিশন ডিলিশনটা একটু টাফ আর কি। সো সেগমেন্ট্রির আমরা দেখবো ইনসার্শন আর একটা হচ্ছে কোয়েরি, ঠিক আছে? সো এই দুইটাই মেইনলি আমরা দেখব। সো আসো আমরা কিভাবে আসলে জিনিসটা করব সেটা একটা ডেমনস্ট্রেশন, সেগমেন্ট্রি ডাইরেক্ট ডেমনস্ট্রেশনে চলে যাই। মানে এটা দিয়ে একটা সেগমেন্ট্রি তৈরি করে দেখাই, তাহলে তোমাদের জন্য জিনিসটা সহজ হবে। মানে ডাইরেক্টলি বুঝে ফেলতে পারবা। ওকে, সো সেগমেন্ট্রি আমাদের প্রথমে দেখতে হয় যে কতটা এলিমেন্ট আমাদের আছে। সে এখানে আমাদের n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে আমাদের 9, তাই তো? 9টা এলিমেন্ট আছে। সো 9টা এলিমেন্ট আছে মানে হচ্ছে আমাদের ইন্ডেক্স, আমরা যখন ইয়েতে ইমপ্লিমেন্ট করব, কি বলে, আমাদের কোডে ইমপ্লিমেন্ট করব, সাধারণত 0 থেকে n-1, মানে এখানে আমরা 8 ধরবো আর কি। সো এখানেও আমরা সেভাবেই ধরি না, কারণ 0 বেস ধরলাম আর 1 বেস ধরলাম, সেটাতে কিছু তেমন কিছু আসে যায় না, জাস্ট ইন্ডেক্সিংটা ওইভাবে হবে আর কি। আচ্ছা, সো এইখানে আমরা ওই বাইনারি সার্চ বা ডিকশনারিতে যেরকম মানে আমরা যেভাবে 2 ভাগে ভাগ করতেছিলাম, সেইভাবে ভাগ করার একটা ব্যাপার আমরা এখানে করব। সো আমাদের সর্বপ্রথম রুটটা থাকবে হচ্ছে 0 থেকে 8। ওকে, এখন আমরা এই রেঞ্জটাকে 2 ভাগে ভাগ করব। তাহলে দুই ভাগে যখনই ভাগ করব তখনই চলে আসবে ওই মিড বের করা, আমরা বাইনারি সার্চে যেরকম করতাম 0 + 8 ডিভাইডেড বাই 2, তার মানে আসতেছে 4। তার মানে এই পাশে 0 থেকে 4 পর্যন্ত, এই পাশে হচ্ছে কত 5 থেকে বাকি অংশটা আর কি, মিড +1 থেকে ইন্ট পর্যন্ত, ঠিক আছে? সিমিলারলি এই পাশে তুমি যদি আবার ভাগ করো 0 + 4/2, তার মানে আসতেছে 2, 0 থেকে 2। এই পাশে যদি আসো তাহলে কত পড়বে এটা? 3 থেকে 4, তাই তো? এটার ক্ষেত্রেও 2 ভাগে ভাগ করে যদি, তাহলে 5 + 8, 5 + 8/2 কত হয়? বা 13/2, তার মানে হচ্ছে 6, তাই তো? তাহলে 5, 6 আর অন্যদিকে হবে হচ্ছে 7, 8। এখন আসো এখানে আরো ভাঙি যদি, তাহলে 0 থেকে 1, আর এই পাশে আসতেছে হচ্ছে 2 থেকে 2। ওকে, এটা 2 থেকে মানে লাস্টে এখানে শেষ হয়ে যাবে যখন আমাদের একই রেঞ্জটার শুরু এবং শেষ যখন একই হবে। সো 3 থেকে 4, সো এটা যদি তুমি করো তাহলে দেখবা যে 3 থেকে 3 আর এদিকে 4 থেকে 4। ওকে, এখানেও সেম হবে 5 থেকে 5 এবং 6 থেকে 6, 7 থেকে 7, 8 থেকে 8। ওকে, এখানে আরো একটা ভাঙার জিনিস বাকি আছে। এখানে 0 থেকে 0, 1 বেজ নিলে হয়তো ট্রিটা অন্যরকম হতো, ঠিক আছে? কিন্তু সেটাতে কিছুই আসে যায় না। কিভাবে ভাঙতে হবে জিনিসটা তোমরা জেনে গেলা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা একটু চাপিয়ে নিয়েছি, এটা তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে,
So, এখন আমরা হচ্ছে এই ট্রিটার ইন্ডেক্সিংটা কিভাবে হলো সেটা আমরা অনেকটা দেখে ফেলেছি। এখন কোনটার মধ্যে আসলে কি ভ্যালু থাকবে না থাকবে সেইটা আমরা একটু দেখি। ওকে, সো এটা একটা বাইনারি ট্রি। বাইনারি ট্রি হচ্ছে, এবং বাইনারি ট্রি হলেও তুমি এটাকে ওই কোনো ওই ধরনের প্রপার্টি করতে পারবা না যে এটার থাকলে অবশ্যই অবশ্যই এটা তো থাকলে দুইটাই থাকবে, অর্থাৎ টু ট্রি বা এক্সটেন্ডেড বাইনারি ট্রি যেটা বলি এটার সেরকমই থাকে আর কি। আচ্ছা, এখন আসো তাইলে আমরা একটু দেখি এই যে লাস্টে যে এগুলা দেখতেছো 0 0 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8 এগুলার মধ্যে থাকবে হচ্ছে মেইনলি এই ইন্ডেক্সে, প্রতিটা ইন্ডেক্সে যে সমস্ত ভ্যালুগুলা সেই ভ্যালুগুলো ওখানে থাকবে। তার মানে হচ্ছে এই 0 0 মধ্যে থাকবে হচ্ছে 1, এই 1 আর কি, ঠিক আছে 1। তারপর 1 1 এর মধ্যে থাকবে হচ্ছে এই 2, তারপরে হচ্ছে 3 3 এর মধ্যে থাকবে হচ্ছে, আচ্ছা 1 গেল 2, 2 2 সরি 2 2 এর মধ্যে থাকবে হচ্ছে 5, তারপর 3 3 এর মধ্যে থাকবে হচ্ছে 6, ঠিক আছে 4 4 এর মধ্যে থাকবে 9। অর্থাৎ ইনিশিয়ালি যেই এটা ছিল এখানে কাটা না কাটলে যেই ভ্যালুগুলো থাকতো সেগুলো দিয়ে আমি ইনসার্ট করতে পরে যাতে আবার দেখাইতে পারি যে যখন কেটে ফেললাম তখন কিভাবে করব সেই জিনিসগুলো যাতে দেখাইতে পারি। সো 5 এ হচ্ছে 1, 6 এ হচ্ছে 3, 7 এ 3, ওকে 7 এ 3, তারপরে হচ্ছে 8 এ হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, কোডিংটা কিভাবে করবা এটা একবার দেখে ফেলার পরে তারপরে চিন্তা করো কোডিংটা কিভাবে করবা। এখন আগে হলো কনসেপ্টটা বোঝাটা, ঠিক আছে, আগে কনসেপ্টটা বুঝো, পরে কোডিংটার চিন্তা করবা, তারপরে এক সময় না এক সময় তো আমরাও কোডিং করে দেখাবো কিভাবে করে। আচ্ছা, এখান থেকে একটু 10⁵ এর এটা মুছে দিই, কারণ ইভেন এই পাশে যে জিনিসগুলো আছে এগুলো ব্রাশ নিলে আবার ব্রাশ অনেক সময় কাজ করে না, এটাই জানো না। আচ্ছা, ওকে, সো এইগুলো একটু মুছে দিলাম যাতে আশেপাশের জিনিসগুলো একটু ট্রিটার ব্যাপ্তিটা বোঝা যায়। ওকে, এরকম আছে। এখন হচ্ছে এইগুলো আমরা যোগ করে করে উপরে উঠাবো। কিভাবে করে উঠাবো দেখাই। এই 0 1 0 1 মানে হচ্ছে 0তম ইন্ডেক্স থেকে 1তম ইন্ডেক্সের যা কিছু আছে সবগুলোর যোগফল এখানে থাকবে। তার মানে এটা দুইটা যে চাইল্ড আছে এই দুইটা চাইল্ডের যোগফল এখানে আসবে। তুমি যদি মিনিমাম করতা তাহলে এই দুইটার মিনিমাম, মানে এটার চাইল্ড দুইটার মিনিমাম নিয়ে আসতা, আর ম্যাক্সিমাম করলে এই চাইল্ড দুইটার ম্যাক্সিমাম নিয়ে আসতে হবে। অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম এগুলো করার জন্য আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেগমেন্ট্রি করতে হবে, অর্থাৎ ওই কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি বাড়বে আর কি, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা এরকম ট্রি তোমাকে করতে হবে, যদি সাম করতে চাও, মিনিমাম করতে চাও, ম্যাক্সিমাম করতে চাও, প্রতিটার জন্য আলাদা করতে হবে। সো আসো এই দুইটার আমরা যেহেতু এখানে কিউমুলেটিভ এর কাজটা করতেছি, অর্থাৎ সামেশন বের করতে চাচ্ছি, সো আমরা সেটাই করব। এটার চাইল্ড দুইটার সামেশন, চাইল্ড দুইটার ভ্যালুর সামেশন 1 + 2, তার মানে এটা হচ্ছে 3। সো এটা থেকে যদি উপরে উঠো তাহলে এই 3 + 5, এই 0 থেকে 2 এর এটা হচ্ছে 3 + 5, তার মানে এখানে হচ্ছে 8, ঠিক আছে। সিমিলারলি এই পাশ থেকে যদি আসো এটা আসবে 15, 3 থেকে 4 এর, অর্থাৎ এটার দুইটা চাইল্ডের যোগফল। আচ্ছা, 15 + 8 হচ্ছে 23। ওকে, এই পাশ থেকে সিমিলারলি আসো, এখানে 4, এই পাশ থেকে আসো 9, 9 + 4 হচ্ছে 13, 13 + 23 কত হচ্ছে 36, তাই তো। দেখো এই যে এখানে যে 36 হয়েছিল, তোমাকে যদি ফুল রেঞ্জটা দেয় যে 0 থেকে 8 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল আমাকে দাও, তাহলে তুমি কি করবা, 0 থেকে 8 পর্যন্ত তোমাকে দিল যে 0 থেকে 8 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল আমাকে দাও, তাহলে তুমি যখনই এই ইয়েতে যাবা, রুটে যাবা, যে দেখবা যে 0 থেকে 8 পুরাটাই এটার মধ্যে পড়ে যায়, এবং মানে এটা থেকে এক্সক্লুড করারও কিছু নাই আর ইনক্লুড করারও কিছু নাই। সো তুমি এখানে যেই ভ্যালুটা আছে এটা অ্যান্সার হিসেবে দিয়ে দিবা। মানে এখন দেখতেছি হচ্ছে আমরা তো বিল্ড করে ফেললাম, এটাকে বলে বিল্ড, ঠিক আছে, ট্রিটা জেনারেট করে ফেললাম, এটাকে বলা হয় বিল্ড। এখন আমরা দেখতেছি বিভিন্ন কোয়েরি যদি আসে তাইলে আমরা কিভাবে সেই কোয়েরি গুলার অ্যান্সার দিব সেটা দেখার পরে তারপরে তোমাদের থেকে আমি কোশ্চেন নিব, যে কোন কিছু যদি না বুঝে থাকো তখন কোশ্চেন করবা। সো এই জিনিসগুলো আমরা একটু মুছে এখন তোমার দুই একটা কোয়েরির অ্যান্সার আমরা শুরু করি। সো তোমার 0 থেকে 8
আসলে কিভাবে অ্যান্সারটা দিবা পেয়ে গেলা যে প্রথমেই দেখতেছি যে ওকে 0 থেকে 8 এইটা পুরাটাই এই মানে এই 0 থেকে 8 পুরাটাই এটার মধ্যে পড়ে এবং যদি একটা সংখ্যা রেখা দেখো তাহলে এটা হচ্ছে 0 এটা হচ্ছে 8 আহ তোমার তোমার কোয়েরিটাও 0 থেকে 8 পর্যন্ত পুরা জায়গাটাই এবং এর বাইরেও আসলে এর পরেও আসলে কিছু নাই এর আগেও আসলে কিছু নাই সো তুমি এই 36 কে অ্যান্সার হিসেবে নিয়ে নিবা সে আমরা দিলাম 0 থেকে 4 তাহলে এখানে যদি চিন্তা করো তাইলে তোমার এইদিকে যদি কোনো একটা 4 হয় তাহলে তুমি চাচ্ছ এতটুকুর যোগফল তাহলে এখন এই 0 থেকে 8 0 থেকে 8 এই পুরাটা কিন্তু 0 থেকে 8টা 0 থেকে 4 এর মধ্যে পড়তেছে কিনা আমরা দেখতে চাচ্ছি সো দেখলাম যে 0 থেকে 4 এর মধ্যে 0 থেকে 8 পড়ে না ঠিক আছে অর্থাৎ 0 থেকে 8টা যদি পুরা চাঙ্কটা 0 থেকে 8 তো পুরা চাঙ্কটা এই পুরা চাঙ্কটা যদি এটার ভিতরে পড়ে যেত তাহলে তো আমরা ওটা যোগ করতে পারতাম কিন্তু এই পুরা চাঙ্কটা অর্থাৎ এর বাইরেও কিছু এলিমেন্টের যোগফল এখানে আছে সো আমাদেরকে এর চাইল্ডে চলে যেতে হবে ঠিক আছে সো আমরা দুই চাইল্ডে চলে গেলাম এক চাইল্ডে এই চাইল্ডে যে দেখলাম 0 থেকে 4 পুরাটাই এটার মধ্যে পড়ে অর্থাৎ 0 থেকে 4 যখন আসলাম ওকে 0 থেকে 4 যখন পাচ্ছি তখন পুরাটাই দেখলাম যে এটার মধ্যে পড়ে যায় সো পুরাটাই যদি এটার মধ্যে পড়ে যায় তাহলে ওইটা আমরা যোগফল হিসাবে নিব তার মানে 23 আমরা নিলাম এটার সাথে আবার দেখতে হবে এই পাশ থেকে কোনো কিছু অ্যাড হবে কিনা সো এরপরে এই পাশ থেকে আমরা যখন পরের এই পাশের নোটটাতে গেলাম তখন দেখতেছি 5 থেকে 8 এবং দেখতেছি যে এই আমাদের যে আপার বাউন্ড আমাদের এই কোয়েরির যে আপার বাউন্ড এটার চেয়ে এই 5টা বড় তার মানে এটার চেয়ে এটার 5টা বড় মানে হচ্ছে এই পুরা চাঙ্কটাই আমাদের এই কোয়েরির বাইরে সো এখান থেকে কোনো কিছু আসবে না সো এখান থেকে শূন্য যোগ হবে তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে 23 ওকে সো তুমি এখান থেকে যদি দেখো তাহলে এই 0 থেকে 4 এর যোগফল 23 এখন আসো 0 থেকে 4 হলো কিন্তু 0 থেকে 5 এরকম যদি পুরা এখানে তো পুরা চাঙ্কটা মিলে গেছে যদি এরকম না হয় আমাদের যদি 1 থেকে 6 এই ধরনের একটা কোয়েরি দেয় বা 1 থেকে 7 ধরো একটা কোয়েরি দিল তাহলে কিভাবে হয় সেটা একটু দেখি এগুলো একটু মুছে ফেলি ওকে 1 থেকে 7 সো কোয়েরিটা হচ্ছে 1 থেকে 7 ওকে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত আমাদের যদি কোয়েরিটা হয় তাহলে আমরা কি করব সো আসো আমাদের 0 থেকে 8 এরকম তো এটা তো পুরা ব্যাপ্তিটা আমরা চাচ্ছি হচ্ছে এই মাঝখানের কোন একটা এই 1 থেকে ধরো এই 7 এইরকম কোন একটা অংশের যোগফল আমরা চাচ্ছি 1 থেকে 7 আচ্ছা এখন আসো এই 0 থেকে 8 প্রথমে আমরা রুটে গেলাম যাওয়ার পর দেখতেছি এটার ব্যাপ্তিটা তো এখান থেকে পুরাটা এখানে আমরা দেখবো যে এই 0 থেকে 8 এটা পুরাটা কি 1 থেকে 7 এর মধ্যে পড়তেছে কিনা কিভাবে চেক করব সেগুলি প্রোগ্রামেটিক্যালি তোমরা করতে পারবা কিভাবে চেক করব এটা জাস্ট আমাদের চিন্তা করতে হবে যে এই 0টা কি এটার চেয়ে ছোট না বড় বা এই 8টা কি 7 এর চেয়ে ছোট না বড় এটা দিয়ে তুমি বের করে ফেলতে পারবা যে এই পুরা চাঙ্কটা অর্থাৎ এই এখানে সোজা কথা এই নোটটার মধ্যে যে যোগফলটা আছে সেই যোগফলটা কি আমার পুরাটাই লাগবে কিনা পুরাটা আমার লাগবে না কারণ 1 থেকে 7 মানে 1 থেকে 7 এর মধ্যে 0 থেকে 8 পুরাটা পড়ে না যখনই এই পুরাটা পড়বে না তখনই আমার আসলে এটা ভাঙতে হবে বুঝতে পারছো সোজা হিসাব সো এখন আসো এটাকে আমরা ভাঙ্গি ভাঙলে তোমার দুইটা চাঙ্ক পাবো ঠিক আছে এটা একটু সরি সরি ওকে দুইটা চাঙ্ক পেলাম একটা হচ্ছে মাঝখানে এই ফাঁকাটা নাই আমি ফাঁকাটা দিলাম জাস্ট বোঝার জন্য একটা হচ্ছে 0 থেকে 4 আর একটা হচ্ছে 5 থেকে 8 তাই তো সো 0 থেকে 4 এর এটাতে আগে যাই 0 থেকে 4 এটা কি পুরাটা এটার মধ্যে পড়তেছে কিনা বলো দেখি পুরাটা কি পড়তেছে 1 থেকে 7 এর রেঞ্জের ভিতরে না না স্যার না যেহেতু পড়তেছে না তাইলে কি করতে হবে ভাঙতে হবে ভাঙতে হবে রাইট গুড তাহলে এটাকে ভাঙ্গি যদি তাইলে আসো এদিক দিয়ে একটা
ওকে, সেটা ভাঙলাম, আর একটু বড় জায়গা নিলে ভালো হইতো। যাই হোক, সমস্যা নাই আমাদের। 0 থেকে এটা ভাঙলে পরে একটা পাচ্ছি 0 থেকে 2, আর একটা পাচ্ছি 3 থেকে 4। এখন আসো, এটাকে আরো ভাঙলাম 0 থেকে 2 এবং 3 থেকে 4। এখন প্রথমে দেখি 0 থেকে 2, এই 0 থেকে 2 এটা পুরাটা কি এটার মধ্যে পড়ে 1 থেকে 7 এর মধ্যে? না স্যার। না পড়ে না। স্যার। ওকে, 0 থেকে 2 পুরাটা কি এই 1 থেকে 7 এর বাইরে? সেটাও চেক করতে হবে। যদি বাইরে হয়ে যায় তাহলে ওটা পুরাটাই আমরা বাদ দিয়ে দিতে পারি। 0 থেকে 2 কি 1 থেকে 7 রেঞ্জের বাইরে, মানে কোনো ওভারল্যাপিং কি আছে নাকি নাই? আছে আছে। আছে। যতক্ষণ পর্যন্ত আছে এবং ওভারল্যাপিং আছে, কিন্তু পুরাটাই আমাদের এই চাঙ্কের ভিতরে পড়তেছে না, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাঙতে থাকতে হবে। ঠিক আছে? সো আসো এবার এটাকে যদি ভাঙি, এটাকে ভাঙলে এদিক দিয়ে একটু বাড়িয়ে দেখাই, তাহলে ওইটাকে ধরো ভাঙলাম, ভেঙে 0 থেকে 2 কে ভাঙলাম। 0 থেকে 2 কে ভাঙলে আমাদের এক পাশে আসতেছে 0 থেকে 1, আর এক পাশে হলো জাস্ট 2। মানে 2 থেকে 2 বলতে এটা একটা নাম্বারই বুঝতে হবে আর কি। ঠিক আছে? সো এখন দেখো 0 থেকে 1 এই পাশে যে পেলাম, এই 0 থেকে 1, 0 থেকে 1 পুরাটা কি আমাদের এই চাঙ্কের ভিতরে পড়ে? পড়ে না। না না স্যার। স্যার। পড়ে না। ওকে, 0 থেকে 1 পুরাটা কি আমাদের চাঙ্কের বাইরে? তাও না। তো না আবার স্যার। আবার ভাঙতে হচ্ছে। তো এটাকে আবার যদি ভাঙো, একটু আবার যদি ভাঙো তাহলে এরকম পড়তেছে। একটা হচ্ছে 0 থেকে 0, অর্থাৎ একটাই, আর একটা হচ্ছে 1 থেকে 1। তাহলে এবার দুইটা পেলাম আর কি, 0 থেকে 0 আর একটা 1 থেকে 1। এখন বলো দেখি এই 0 থেকে 0 কি এই 1 থেকে 7 এর মধ্যে পড়ে, বা 0 থেকে 0 এটা কি 1 থেকে 7 এর পুরা বাইরে কিনা? বাইরে। পুরা বাইরে। পুরো ঠিক আছে? সো পুরা যেহেতু বাইরে, এইটার থেকে আমাদের আসলে কোনো কন্ট্রিবিউশন নিতে হবে না। এখান থেকে আমরা জাস্ট রিটার্ন 0 করে দিব। সো আমরা 1 থেকে 7 এর এখানে একটু লিখি 0 প্লাস, এই পাশ থেকে আসলো, এখান থেকে আসলো 0। ঠিক আছে? যদি থাকতো, এটা যদি ইনক্লুডেড হইতো, তাহলে আমরা হলো যত সামটা আছে সেটা রিটার্ন করতাম। আমরা তো এখানে কল দিয়ে দিয়ে করব। সো ওটা মানে এটা জাস্ট প্রোগ্রামের একটু হিন্ট দিয়ে রাখলাম, প্রোগ্রাম ওটা এখন বোঝার দরকার নাই। ওকে, তাহলে আমাদের 0 ক্যালকুলেশন, 0 থেকে 0 এইটার ক্যালকুলেশনটা গেল। এটা এখান থেকে একেবারে মুছেই দিলাম, যাতে আমাদের আহ, ওইটা ওইটা যেহেতু আর লাগবে না। এবার আসো 1 থেকে 1, এটা পুরাটা কি 1 থেকে 7 এর মধ্যে পড়ে কিনা? এই জি চাঙ্কটা স্যার পড়ে। হ্যাঁ পড়ে, তাই না? সো এটা যেহেতু পড়ে, তার মানে এটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমাদের যোগ করতে হবে আমাদের এটার ভিতরে। সো আমরা এটা যোগ করলাম, 2 আসলো। ওকে, সো এটাও আমরা এখান থেকে মুছে দেই, কারণ এটার ক্যালকুলেশনটা শেষ করে ফেলছি যেহেতু, এটা মুছে দিলাম। এবার আসো এই 2 থেকে 2 এটা তো হয়ে গেল, সরি, ও 0 থেকে 1 এর পার্টটুকু হয়ে গেল এই পাশে। এখন এই 2 থেকে 2 এর পার্টে আমরা চলে আসি। 2 থেকে 2 এই পার্টটা কি পুরাটা 1 থেকে 7 এর মধ্যে পড়ে কিনা? পড়ে। পড়ে, রাইট। তার মানে 2 হ্যাঁ থেকে স্যার। 2 তে যে 5 আছে সেই 5টা আমরা রিটার্ন করে দিলাম। ঠিক আছে? সো এটাও আমাদের এখান থেকে চলে গেল। এবার আসো আহ তার মানে 0 থেকে 2 যে পোরশনটা আছে, 0 থেকে 2 এই পোরশনটার কাজটা আমাদের পুরাটাই হয়ে গেল। ঠিক আছে, 2 এর একটু মুছে দিলাম। তার মানে এখানে যদি দেখি এই 0 থেকে 2 এর এই পাশের পোরশনটা কাজ হয়ে গেল। আমরা এখানে এই 0 থেকে 4 কে ভাগ করে 0 থেকে 7 এ গিয়ে 0 থেকে 2 তে গিয়েছিলাম, আর এই পাশে আছে 3 থেকে 4। ওকে, 3 থেকে 4 চাঙ্কটা এটা পুরাটা কি 1 থেকে 7 এর মধ্যে পড়ে কিনা? জি স্যার পড়ে। পরে, ঠিক আছে, তার মানে ওই 15 রিটার্ন হচ্ছে, এটার মধ্যে যে ভ্যালুটা আছে 15 রিটার্ন হয়ে যাচ্ছে। তারপরে আমরা তারপরে আসি, সো এটাও আমরা বাদ দিয়ে দিলাম। আমাকে ইরেজার নিতে দিচ্ছে না, ওদের প্রোগ্রামে কিছু বাগ আছে, তাড়াহুড়া করলে ওরা একটু মাইন্ড করে আর কি। ওকে,
তারপরে এখন আসো আমাদের এই 3 থেকে 4 এটা অ্যাড করে ফেললাম, তার মানে 0 থেকে 4 কে যে ভাগ করে দুই দিকে গিয়েছিলাম, এই 0 থেকে 4 কে, সেই দুই দিকের কাজই আমাদের হয়ে গেল। এখন তাইলে আমরা ওই 0 থেকে 8 কে যে ভাগ করে একদিকে গিয়েছি, আরেক দিকে আমাদের যাওয়া লাগবে, ঠিক আছে। এখন তাইলে আমরা ওই 0 থেকে 4 এর কাজ শেষ করে এসেছি, এখন 5 থেকে 8 এ যাব। এখন দেখো 5 থেকে 8 কি পুরাটা এই 1 থেকে 7 এর মধ্যে পড়ে কিনা? জি না স্যার, পড়ে না। পড়ে পড়ে না। না মানে কি করতে হবে? আবার এটা পুরাটা বাদও না, বাদও না বলতে 1 থেকে 7 এর বাইরেও না, ঠিক আছে। সো তাইলে আমাদের কি করতে হবে বলো তো? ভাঙতে হবে। ভাঙতে হবে, ভাঙতে হবে তাই স্যার। তো। যেহেতু পুরাটা নাই, অতএব আমাদেরকে ভাঙতে হবে। সো ভাঙলে, যদি ভাঙি তাহলে দেখা যাবে তোমার, এটাকে একটু পুরা চাংটা একটু বড় করে নেই। ঠিক আছে, একটু বড় করে লিখলাম আর কি, মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতেছি আর কি। দেখো তা এই অংশটা। ওকে, সো এটাকে আমরা দুই ভাগে ভাগ যদি করি, ওকে, তাহলে 5 থেকে এক পাশে দেখা যাচ্ছে 5 থেকে 6, আর এক পাশে দেখা যাচ্ছে 7 থেকে 8, তাই তো। এখন তাইলে আসো 5 থেকে 6 যে পোর্শনটা আছে, এই পোর্শনটা কি পুরাটা 1 থেকে 7 এর মধ্যে পড়ে কিনা? জি স্যার। জি স্যার, পড়তেছে, পড়ে। রাইট। সো 1 থেকে 7 এর মধ্যে পড়তেছে মানে এটার মধ্যে যত আছে ভ্যালুটা 4, এটা পুরাটাই আমাদের লাগবে। সো যোগ করে ফেললাম 4, ঠিক আছে। এরপরে আসো, এটা আমরা তাহলে এটুকু আমরা মুছে দেই, 5 থেকে 6 যেহেতু পরে পুরাটাই। ওকে, 7 থেকে 8 এখন আসবো। সো 7 থেকে 8 পুরাটা কি, এই 7 থেকে 8 পুরাটা কি এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা? না স্যার। না। পড়ে না Good. স্যার, ভাঙতে হবে। ভাঙতে হবে, তাই তো। সোজা হিসাব, পড়ে না মানে, পড়বি না মানে শেষ, ভেঙে চুরে শেষ, তাই তো। সো 7 থেকে 8 কে আমরা ভাঙলাম, ভাঙার পর এক পাশে আসতেছে 7 7 আর একটা 7, তার মানে এটা হচ্ছে এই ভ্যালুটাই হচ্ছে 7 আর এই ভ্যালুটাই হচ্ছে 8। এখন এটাকে ভাঙার পরে আসো, এটার চাইল্ড আসো 7 7 পুরাটা কি এটার মধ্যে পড়ে কিনা? জি স্যার। 1 থেকে 7 এর মধ্যে জি পড়তেছে। স্যার, পড়ে। ওকে, সো 7 এর যেই এটা আমাদের এটা যোগ করে নিতে হবে। 7 এর মধ্যে আসে হচ্ছে 3, সো আমরা 3 যোগ করলাম। তারপরে হচ্ছে 8 টা পুরাটা পরে নাকি পুরাটাই বাইরে? বাইরে। পুরোটাই পুরাটাই বাইরে। বাইরে, তাই তো। 7 8 এর পুরাটাই বাইরে। সো পুরাটাই বাইরে যেহেতু, অতএব সে 0 রিটার্ন করবে। তো 0 রিটার্ন হয়ে গেল। এখন এই যে রিটার্ন হয়ে গেল, তারপরে চিন্তা করে দেখো যে এই 5 থেকে 8 এর এই পাশটা হয়ে গেছে, এই পাশটা হয়ে গেল, মানে 7 8 হয়ে গেল, যেহেতু 7 8 হয়ে গেল। তারপরে এখান থেকে রিটার্ন করে এই দুইটা রিটার্ন করে 5 থেকে 8, 5 থেকে 8 ও হয়ে গেল, তার মানে 0 থেকে 8 এর আগে বাম পাশ হয়ে গেছিল, এখন ডান পাশ হয়ে গেল, তার মানে আমাদের কলটা রিটার্ন করে চলে গেল। এখন এই যোগফল আসলে ওই নিচ থেকে যখন হয়ে আসতেছিল তখনই যোগ করে করে উঠতেছিল আর কি। সেটা আমরা যখন ইমপ্লিমেন্টেশন করব তখন আরো সুন্দরভাবে দেখতে পাবো। তার মানে এটা যদি যোগ করো তাহলে দেখো এখানে হচ্ছে 20 20 আর 7 27 28 29 29, তাই তো। সো 29 হয়ে গেল। এখন তুমি এখান থেকে যোগ করে দেখো, তুমি যদি কিউমুলেটিভ সাম এখান থেকে বের করো তাহলে দেখতে পাবা আমরা 0 থেকে এই পর্যন্ত চেয়েছিলাম। তো দেখো এখানে 30 আছে, 30 থেকে এই 1 বিয়োগ করলে বা এই 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 29, তার মানে আসলে আমাদের রেজাল্টটা ঠিক আছে। সো এখানে আমি রেঞ্জটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু এখানে এই রেঞ্জটা বের করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন, বা সবচেয়ে কঠিন বলতে ধরো যে সবচেয়ে কমপ্লেক্স। বাকি অন্য আরো আমি এটা ইচ্ছা করে নিয়েছি যাতে কমপ্লেক্সটা তোমাদেরকে দেখানো যায়, কমপ্লেক্সটা দেখালে তোমরা বাকিগুলা খুব সহজেই পারবা। সো এইটার আসলে কমপ্লেক্সিটি কেমন লাগলো তোমার কাছে, কি মনে হয়? লগ এর কাছে। ইয়েস, অ্যাকচুয়ালি এটা log n এর কাছাকাছি, ঠিক আছে। কারণ সর্বোচ্চ log n এর মানে কিছু কনস্ট্যান্ট তো এদিক ওদিক হবেই, কিন্তু log n এর বেশি আসলে যাচ্ছে না। তোমার কাছে যদি কখনো মনে হয় যে পুরা ট্রিটা আসলে সে ট্রাভার্স করতেছে, আসলে সে পুরা ট্রিটা ট্রাভার্স করতেছে না। এখানে ট্রিটা ছোট হওয়াতে আমরা হয়তো অনেক নোডই টাচ করতে হয়েছে, কিন্তু ট্রিটা যখন বড় হবে, রেঞ্জ গুলো বড় হবে, সো একটা বড় রেঞ্জ তুমি যখন কভার করতে যাবা তখন সে আসলে দেখা যাবে যে ওইটার চাইল্ডে যেতে হয় না, ওইটার রুট থেকেই সে জিনিসটা পেয়ে গিয়েছে আর কি। আচ্ছা, এটা হলো তোমার
আমাদের কিভাবে বিল্ড করলাম, তারপরে কিভাবে আমরা কোয়েরি করতেছি সেটা আমরা দেখলাম। ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে কি দেখব, কিভাবে আমরা এই যে ভ্যালুগুলো যে আপডেট করলাম, এই আপডেট গুলা কিভাবে করব। সে এই যে আমাকে বলা হলো যে ওকে 3 নাম্বার নোডে বা 3 নাম্বার ভ্যালুটা তুমি 6 থেকে 10 করে দাও। ঠিক আছে, তো আমি যাব এই ট্রি বেয়ে এই নিচে আসব, 3 নাম্বার এখানে আছে। ওকে, সো বেয়ে আসলাম, তারপরে আমি কি করব, এইখানে যে 6 আছে এই 6টাকে আমি কেটে করে দিব 10। ওকে, তারপরে তুমি এখন কিন্তু তোমার আর পুরো ট্রি ঘোরা লাগবে না, বা এখান থেকে বাকি পুরো অংশটা আপডেট করা লাগবে না, তুমি জাস্ট তার প্যারেন্ট গুলো আপডেট করে আসবা। 10 + 9 কত হচ্ছে 19, তো তুমি বলবা যে 15 না, তুমি 19। ওকে, 19 প্লাস এই পাশে আছে 8 কত হচ্ছে 19 + 8 হচ্ছে 27, 23 জায়গায় 27, 27 + 13 কত হচ্ছে 40, তাই তো? সো 40, বাস এতটুকু। এই যে দেখো জাস্ট লগ ইন আপডেটটা আমরা দিয়ে ফেললাম। ঠিক আছে, যে কোনো ভ্যালু তুমি এভাবে আপডেট করতে পারবা। সো এই যে একটা রেঞ্জ যদি বলি তাহলে আসলে তখন আবার একটু কি বলে, এইটা করার জন্য ধর একটা রেঞ্জ বললাম, তার মানে এখন আমরা সেগমেন্ট ট্রি যতটুকু পারি সেটা অনুযায়ী আমাদের কিন্তু এটা প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপডেট দিতে হবে। অর্থাৎ 5 এ করতে হবে হচ্ছে ধরো কত 5 করেছিলাম, এটাকে 5 করলাম, এটাকে 7 করলাম, তারপরে 7 এটাকে 7 করলাম, তারপরে আমরা যোগ করে যদি উঠাই 5 আর 7 এটা হবে 12। ঠিক আছে, এদিক থেকে যদি যোগ করে উঠাই 6 13 এটা। ঠিক আছে, 12 আর 13 এ কত হচ্ছে 25, 25 আর 27 হচ্ছে 52। ঠিক আছে, এই যে 52 আমরা পেয়েছি, সেই পুরো রেঞ্জটার যোগফল আসলে 52। ওকে, এইটা করতেছি। আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে লেজি প্রপাগেশন। ঠিক আছে, লেজি প্রপাগেশন, লেজি প্রপ বলা হয় সংক্ষেপে। সেটা আমরা এখানে দেখার মানে জাস্ট কনসেপ্টটা বলবো, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করব না। ওইটা যাদের কি বলে আগ্রহ আছে বা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আগ্রহী তাদের অবশ্যই করতে হবে। কারণ ওইটা আসলে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এ লাগে লেজি প্রপাগেশন। তো সেটা কি, ধরো যে তোমাকে আমি বললাম যে 3 থেকে 7 পর্যন্ত এইগুলা সবগুলো চেঞ্জ করে ফেলো বা সবগুলোর সাথে 5 যোগ করো, বা এই ধরনের কিছু একটা বললাম। তখন কি, ধরো যে 3 থেকে 7 যদি হয়, তার মানে হচ্ছে 3 থেকে 4 এইটা 5 6 7 এই জিনিসগুলোর মধ্যে আপডেট গুলা হবে। সো এখন দেখো এই যে 5 6 যেটা আছে এটার নিচের যে নোট গুলো আছে সেগুলাতে তো আমার প্রতিটা যে আপডেট দেওয়ার প্রয়োজন নাই। এইখানে যদি যোগফলটা আমি কোনোভাবে হিসাব করে রাখতে পারি এবং নিচ থেকে কখনো যদি একটা ইয়েতে আপডেট হয়, ধরো এই সাইডটাতে তোমার যদি কোয়েরি হয় 5 এর ভ্যালুটা কত, এরপরে যদি কেউ জানতে চায়, তাইলেই না তোমার এই এই যে এখানে যে একটা আপডেট হয়েছে 5 6 এ, সেটাকে সেই আপডেটটাকে নিচে প্রপাগেট করে লাভ আছে। কিন্তু যদি এটা যদি আর কোয়েরি কখনো না আসে, তাহলে এই ইনফরমেশনটা তোমার নিচে প্রপাগেট করার টাইমটা লস না? বুঝতে পারতেছো কিনা? ধরো তোমাকে বললাম 5 থেকে 6, মানে আমরা তো বলেছিলাম যে 3 থেকে 7 এর নাম্বারগুলো একটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে, সো এখন এই নোটগুলো আমরা মার্ক করলাম যে 3 থেকে 4, 5 থেকে 6 এবং এই 7, এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আপডেট হবে। এই নোটগুলো আমরা মার্ক করলাম। এখন ধরো কখনো যদি ওই 5 থেকে 6 এর এই জায়গায় যখন 5 থেকে 6 আপডেট করতেছে মানে হচ্ছে তোমার এই নিচের দুইটাতে আপডেট করতে হবে, 3 থেকে 4 করতেছে মানে তার নিচের দুইটাকে আপডেট করতে হবে, তাই না? তো এখন এই যে আপডেট গুলা নিচে দিবা, আপডেট গুলা কার জন্য দিবা? পরবর্তীতে এটার উপরে কোনো কোয়েরি আসলে না তুমি নিচের গুলাতে দিয়ে লাভ আছে। অর্থাৎ 3 স্পেসিফিক্যালি 3 এর জন্য, অর্থাৎ পরবর্তী কোনো কোয়েরি যেটা এটার নিচে যায়, ঠিক আছে, এটার নিচে তোমাকে প্রপাগেট করতে হয়। যেমন ধরো এরপরে তোমার চাইলো 3 থেকে 4 এর যোগফল কত, তুমি তো সেটা এখানে যেহেতু আনছো এখান থেকে উত্তরটা দিয়ে দিতে পারো, তোমার তো এটা নিচে যাওয়া দরকার নাই, নিচে প্রপাগেট করার দরকার নাই। ঠিক আছে, নিচেরটা তখনই লাগবে যখন তুমি এক্স্যাক্টলি 3 এর জন্য একটা কোয়েরি করবা, তখন এই লেজি প্রপাগেশন করে কি, তখন এটাকে প্রপাগেট করে। যখন দরকার তার আগে দেখে যে এটার মধ্যে কোনো কোয়েরি
এখনো ইয়েতে আছে কিনা, কি বলে এটাকে, কিউতে রেখে দেওয়া হয়েছে কিনা। মানে দুইটা ট্রি মেনটেন করে, সো ওই ট্রিতে থাকে হচ্ছে এই ধরনের কোনো আপডেট থাকলে আরেকটা ট্রিতে রেখে দেয় যে ওকে এখানে কিছু আপডেট আছে। সো আগে সে যখনই এটা থেকে নিচে যেতে যাবে তখনই আগে দেখবে যে এটার কোনো আপডেট বাকি আছে কিনা, থাকলে তার চাইল্ড দুইটাকে আগে আপডেটটা পাস করে দিবে। আপডেটটা পাস করার পরে সরি সে কোয়েরিতে নামবে। এটা হচ্ছে লেজি প্রপাগেশনের কনসেপ্ট। মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। তুমি যদি না বুঝো তাহলে কি বলে আরেকটু আবার যদি এই যে কথাগুলো যেগুলো বললাম রেকর্ডিং এ আবার একটু শোনো, তাহলে সহজে করতে পারবা। ইমপ্লিমেন্টেশন এগুলা সব ইয়েতে আছে, সাফায়েতের ব্লগ বা এগুলাতে স্ট্যান্ডার্ড কোড আছে। আমরা সেগমেন্ট ট্রি এর ইমপ্লিমেন্টেশনটা করব, লেজি প্রপাগেশনের ইমপ্লিমেন্টেশনটা আমাদের কোর্সে করব না আর কি। ঠিক আছে, সো কোশ্চেন থাকলে বলো। আমরা কমপ্লেক্সিটি সম্পর্কে বলেছি এবং তোমার কি বলে ইনসার্ট বা আপডেট বা সার্চ এগুলো সম্পর্কে আমরা বলেছি। মোটামুটি যা অপারেশন করা যায়। সো মিনিমাম ম্যাক্সিমাম বের করার জন্য সরি তুমি ওই যে সাম করে করে উপরে উঠাচ্ছ, ওটা মিনিমাম করে করে উঠাবা মিনিমামের জন্য, ম্যাক্সিমামের জন্য ম্যাক্সিমাম করে করে উঠাবা। অনেকে মানে সব কোনো সময় যদি তোমার 3টা 4টা জিনিস চায়, অনেকে এই যে প্রতিটায় এই নোড আছে যে এগুলাকে স্ট্রাকচার নিয়ে নেয়, তাহলে এইগুলার একটা নোডেরই 3টা করে প্রপার্টি থাকবে, একটা সাম থাকবে, একটা মিন থাকবে, একটা ম্যাক্স থাকবে। সো তোমার যখন যেটা দরকার সেটা নিয়ে নিতে পারবা আর কি। একটু কোডিং রিলেটেড একটু হিন্ট দিলাম, কিন্তু কোডিংটা আমরা আলাদাভাবে একটা ক্লাসে আলাদাভাবে করব, সেই কোডিং নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, সো তোমরা কি আসলে আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। শুনতে পাচ্ছি। ওকে, সো এখন কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো, নাইলে আমরা শেষ করে ফেলবো আর কি আজকের মতো। আপাতত কোনো কোশ্চেন নাই। ওকে।